শালী শুধুমাত্র লোভীদের জন্য। এ আগুনে কিছুই হবে না যদি মোহিনী ভালো থাকে। মহারাজ, আমি আমার শক্তি দিয়ে অগ্নি পরীক্ষার সৃষ্টি করছি। এই বলে গুরুদেব অগ্নি পরীক্ষার জন্য দাউ দাউ করে আগুন সৃষ্টি করে। মোহিনীকে বন্দি অবস্থায় খাঁচা থেকে বের করে আনা হয়। এখন মোহিনী তার মনুষ্য রূপে ফিরে এসেছে। তার অগ্নি পরীক্ষা দেওয়ার পালা। গুরুদেব, আপনি আর একবার ভাবুন, যদি এই আগুনে মোহিনীর কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। আমি জানি মোহিনী নির্দোষ। মোহিনী নির্দোষ কিনা তা তো এই অগ্নি পরীক্ষার মাধ্যমেই জানা যাবে। রানী মতি, আমাকে আমার কাজ করতে দেন। আমি নিজেও চাই কোনো নিষ্পাপের প্রাণ না যাক। গুরুদেবের তৈরি করা আগুনে মোহিনী হাঁটতে শুরু করে। প্রচন্ড আগুনের তাপে যেখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না সেখানে মোহিনী সে আগুনের ওপর দিয়ে হাঁটতে শুরু করে। আগুনের তাপে তার দেহ থেকে ঘাম ঝরতে থাকে। এত আগুনের তাপ! বিধাতা, আমাকে রক্ষা করুন, আমি যেন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। ওই মেয়ে, ভয় পেয়ে গেলে নাকি? এ তো কেবল শুরু। পুরোটা পথ পেরোতে পারলেই ভাববো তুমি নিষ্পাপ, আর লোভী হলে এখানেই পুড়ে মরে যাবে। অপরদিকে নাগরাজ হীরক দুঃখী মনে নাগমহলে চলে আসে। তখন ওই হীরক আপন মনে বলতে থাকে, জানি না আমার ভাগ্যে কি হতে চলেছে, তবে আর যাই হোক আমি মোহিনীকে কখনোই নিজের থেকে আলাদা করতে দেব না। যেখানেই মোহিনী থাকুক না কেন আমি তাকে খুঁজে বের করবই। তখনই সেখানে নাগমাতা ময়ূরী চলে আসে আর হীরককে দেখেই বলে ওঠে, পুত্র, তুমি ঠিক আছো তো? আদিনাগের সাথে তোমার কি সাক্ষাৎ হয়েছে? কি বললেন তিনি? তোমার মোহিনীর কোনো খোঁজ পাওয়া গেল? নাগমাতা, আমি আদিনাগের দেখা পেয়েছিলাম, কিন্তু আদিনাগ মোহিনীর বিষয়ে কিছুই আমাকে বলেনি, আমাকে কোনো সাহায্যই করেনি। তবে তিনি একটা ধাঁধা বলেছে, তার উত্তরটি বের করতে পারলে আমি হয়তো মোহিনীকে খুঁজে পেলেও পেতে পারি। বাবা হীরক, আদিনাগ তোমাকে কি এমন ধাঁধা বলেছে যেই ধাঁধার উত্তর তুমি নিজেই সমাধান করতে পারছো না? আমাকে বলো। নাগমাতা, আদিনাগ আমাকে বলেছিল তুমি খুঁজছো যারে পাবে তারে, এ লোক নয় অন্য লোকে, হাওয়ার দিশায় স্রোত ভাষায়, সাপ সাপুরের জীবন খেলায়। হীরক, আদিনাগের কথা শুনে আমার এটাই মনে হচ্ছে যে বিড়াল যেমন ইঁদুরের খোঁজ রাখে তেমনি সাপেদের খোঁজ সাপুরে রাখে। তুমি কোনো সাপুরের থেকে তোমার মোহিনীর খোঁজ পেলেও পেতে পারো। হয়তো এমন কোনো সাপুরে আছে যে মোহিনীর খোঁজ দিতে পারবে। আপনি ঠিকই বলেছেন নাগমাতা, আমাকে মোহিনীর খোঁজ নিতেই হবে। হাতে সময় খুবই কম, আর দেরি করলে চলবে না। আমার জীবনের ঝুঁকি নিয়ে হলেও এবার আমার মোহিনীকে খুঁজে বের করতেই হবে। এই জন্য যদি পৃথিবীর বড় কোনো সাপুরের সাথে দেখা করতে হয় তাহলে আমি তাই করব। তবে হীরক, খুবই সাবধান সাপুরের থেকে। দুষ্টু সাপুরে হলে তুমি সারা জীবনের জন্য বন্দিও হয়ে যেতে পারো, এজন্য খুবই সাবধান। ঠিক আছে মাতা, আপনার কথা আমার স্মরণে থাকবে। আমাকে এখনই আপনি বিদায় দিন। আমি বড় সাপুরের সাথে দেখা করে যেভাবেই হোক মোহিনীকে খুঁজে বের করার চেষ্টা করব। অপরদিকে মহারাজ মকরের কথা অনুযায়ী সমুদ্র ঘোড়া তার চতুর অনুচরদের নিয়ে আলোচনা সভায় বসে। মহারাজের শত্রুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, আমাদের খুব সতর্ক থাকতে হবে। তোমরা সবাই আমার খুব বিশ্বস্ত অনুচর। আমি চাই তোমরা সবাই বিভিন্ন অঞ্চলে গিয়ে মৎস্যরাজ মিন ও তার সঙ্গীদের খোঁজ করো। কিন্তু চতুরী মহাশয়, আপনারা মৎস্যরাজের সঙ্গীদের কি করে খুঁজে বের করব? আমরা তাদের কখনোই দেখিনি। তাদের খুঁজে বের করতে হলে তাদেরকে তো আগে চিনতে হবে। সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে না, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মৎস্যরাজ মিন ও তার সঙ্গীদের। ঠিক তখনই একটি আলোক পর্দার সৃষ্টি হয়, যেখানে মোহিনী, মৎস্যরাজ মিন, জেলিফিশ এবং শঙ্খমুখকে দেখা যায়। চতুরীর মধ্যে একটি বিশেষ ক্ষমতা আছে, তার চোখের সামনে ঘটা যে কোনো ঘটনা সে আলোক পর্দার মাধ্যমে দেখতে বা দেখাতে পারে।
ঠিক আছে চতুরি, আমরা সাগরের বিভিন্ন অঞ্চলে আজই ছড়িয়ে পড়ছি বাকি 3 জনকে খোঁজার জন্য। আশা করি খুব শীঘ্রই আমরা শত্রুদেরকে খুঁজে বের করতে পারবো। কি বলো বোন তুমি চতুরি? মহারাজ মকরের সঙ্গে লড়াই করবে এমন ক্ষমতা কারণ নেই এই পৃথিবীতে। তুমি কি ভুলে গিয়েছো মহারাজের সেই জলজলে মণির কথা? যতদিন মহারাজের কাছে ওই মণি আছে তাকে কেউ পরাজিত করতে পারবে না। অপরদিকে কালিনী জমিদারের বিষ তুলে দিলে জমিদারের নীল দেহ সাদা হয়ে যায়। নাও গুরুদেব, এখন তুমি তাড়াতাড়ি করো। জমিদার কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসতে পারে। তার জ্ঞান ফিরে আসলেই আগে কালিনীকে তার পূর্বের স্থানে রেখে আসো। তখনই সেখানে একটি আলোক রশ্মি সৃষ্টি হয় এবং বাবুরামের কথা মতো ভূতগুরু কটমট কালিনীকে নিয়ে অদৃশ্য হয়ে যায়। তখনই জমিদারের জ্ঞান ফিরে আসে। কে আপনি? আপনি আমার কক্ষে কি করছেন? আমার পুত্র কি ফিরে এসেছে? আপনি কি নতুন কোনো প্রহরী? ঠিক তখনই জমিদারের সব কথা মনে পড়ে যায়, কিভাবে তার পালিত পুত্রী কালনাগিনীর রূপ নিয়ে তাকে দংশন করে। আপনার বেশভূষা দেখে তো মনে হচ্ছে আপনি একজন ওঝা। তাহলে কি আপনি সেই মহান ব্যক্তি যে আমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন? হ্যাঁ, আমি সেই মহান ব্যক্তি যে আপনার প্রাণ ফিরিয়ে দিয়েছি। এখন তুমি এই রাজ্য থেকে বের হও। অনেক সহ্য করেছি তোমাকে। এই বিশ্রী চেহারা আমার আর দেখতে ইচ্ছা করছে না। হা 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 হা। এ আপনি কি বলছেন? এটা আমার রাজ্য। আপনি আমার রাজ্যে এসে আমাকে এসব কথা বলছেন? আমাকে এই রাজ্য থেকে বিতাড়িত করার কথা বলছেন? প্রহরী, প্রহরী। হা 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 হা। আমি যে কি করতে পারি আর কি না পারি সেটা তো সময় আসলেই দেখতে পাবে। কোনো প্রহরী তোমার ডাকে সাড়া দেবে না, কারণ সবাইকে আমি বশীকরণ করে রেখেছি। হা 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 হা। বশীকরণ? কে আপনি? আপনি নিশ্চয়ই কোনো সাধারণ ওঝা নন। আপনি যখন আমার রাজ্য দখল করতেই চান, আমাকে কেন জীবন ভিক্ষা দিলেন? হা 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 হা। পড়ে থাকা জিনিস আমি হাতে নিই না। যখন তুমি মৃত অবস্থায় পড়েছিলে তখন তোমার রাজ্যে নিয়ে নিলে আমার এত সুখ অনুভব হতো না। এই যে এখন তোমার থেকে রাজ্যটা ছিনিয়ে নেব, এটাতেই আমার মানসিক শান্তি। আপনি আমার জীবনের বিনিময়ে অন্য কিছু চান? ধন দৌলত যা চাবেন তাই দিব, কিন্তু আমার জমিদারিত্ব চাইবেন না। আমি আমার প্রজাদেরকে খুব ভালোবাসি। আমি জমিদারিত্ব হারিয়ে ফেললে তাদের কি অবস্থা হবে? আর এই বয়সে আমি কোথায় যাব? কেন ভিক্ষা করে খাবি তুই? আর এত আমার কানের কাছে মাছির মতো ভন ভন করিস না। তোকে বললাম না বেরিয়ে যেতে? নাকি তুই আমার খারাপ রূপটা দেখতে চাস? অপরদিকে মোহিনী আগুনের ওপর দিয়ে হাঁটতে শুরু করে। যতটা পথ এগিয়ে যেতে থাকে আগুনের তাপ বাড়তে থাকে, কিন্তু এই আগুনে মোহিনীর কোনো ক্ষতি হয় না। কি করেই বা তার ক্ষতি হবে? সে যে নাগরানী, তার মনে কোনো পাপ নেই। সে তার সারা জীবনের অন্যের উপকারের কথাই ভেবে এসেছে। তার সারা জীবনের পুণ্যের ফল যেন এখন কাজে লাগছে। বাইরে থেকে আগুন দেখা গেলেও মোহিনী তার পায়ের নিচে আগুন অনুভব করছে না, বরং মনে হচ্ছে পায়ের নিচে শীতল জল। আগুনের বলয়গুলো যেন তার গায়ে ঠান্ডা হাওয়ার মতো অনুভব দিচ্ছে। এভাবে সে অগ্নি পরীক্ষা সফলভাবে দিতে সক্ষম হয়। আমি জানতাম রানী মোহিনী আপনি সৎ। আপনি ঠিক এই অগ্নি পরীক্ষা জয়ী হবেন। আমি আপনার জন্য ভীষণ খুশি। ক্ষমা করবেন নাগরানী মোহিনী, আমার জন্য আপনাকে এত অপমান সইতে হলো। কিন্তু আমি যা করেছি তা আমার রাজ্যের ভালোর জন্য করেছি। আমি এই রাজ্যের শাসক, এই রাজ্যের ভালো মন্দ আমাকেই দেখতে হয়। তাই আমি সহজেই কাউকে বিশ্বাস করতে পারি না। না না মহারাজ শম্ভু, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। আপনি যজ্ঞরাজের প্রমাণই দিয়েছেন। কিন্তু আমি চাই আপনি এবার আমাকে সাহায্য করুন। হারিয়ে যাওয়া দ্বারটি খুঁজতে আমাকে সাহায্য করুন।
আপনার সংগ্রহ করা দাঁতটি যেহেতু আমার রাজ্যের কেউ নিয়ে এসেছে, তার মানে দাঁতটি চুরি হয়েছে। আর যে চুরি করেছে সে সহজে দাঁতটি দিতে চাইবে না। আর আমি ভালোই জানি এটা রঙ্গিলার কাজ। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় মোহিনী কি পারবে দাঁতটি উদ্ধার করতে? জানতে হলে চোখ রাখো নাগকন্যা মোহিনী গল্পের পরের পর্বে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।